প্রাপ্তবয়স্ক সুস্থ মুকিম মুসলিম নারী পুরুষের ওপর রোজা রাখা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, হে মুমিনগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগেরকার লোকদের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমাদের মধ্যে তাকওয়া বা আল্লাহভীতি সৃষ্টি হয়। সূরা বাকারা আয়াত 183। শরীয়ত সমর্থিত কারণ ছাড়া রোজা ভাঙা যাবে না। অসুস্থতা, বার্ধক্য, গর্ভধারণ, ভ্রমণ কিংবা অনিবার্য কোনো কারণে রোজা ভাঙা যাবে। পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য, অতঃপর তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মুসাফির, সে অন্য সময় এই সংখ্যা পূরণ করে নেবে। এবং শক্তিহীনদের ওপর কর্তব্য হচ্ছে ফিদিয়া প্রদান করা। এটি একজন মিসকিনকে খাবার দেওয়া এবং যেই ব্যক্তি নিজের খুশিতে সৎ কাজ করতে ইচ্ছুক তার পক্ষে তা আরও উত্তম, আর সে অবস্থায় রোজা পালন করাই তোমাদের পক্ষে উত্তম, যদি তোমরা বুঝো। সূরা বাকারা আয়াত 84। এমন অনেকে রয়েছেন যারা খুব ঠুনকো অজুহাতে রোজা ভেঙে ফেলতে চান। এর মধ্যে পরীক্ষার্থী পড়ার চাপের কারণে রোজা ভাঙতে পারবে কিনা এই ব্যাপারে একজন জানতে চেয়েছেন। শাইখ বিন বাজ রাহমাতুল্লাহ বলেছেন, পরীক্ষার কারণে রমজানে রোজা ভাঙা যাবে না, কারণ এটি শরীয়ত অনুমোদিত প্রয়োজন নয়, বরং রোজা পালন করা ওয়াজিব। দিনের বেলায় পড়াশোনা করা কষ্টকর হলে রাতের বেলায় পড়াশোনা করবে। পরীক্ষা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের উচিত ছাত্রদের প্রতি সহমর্মী হওয়া এবং রমজান মাসের পরিবর্তে অন্য সময় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা। সৌদি আরবের ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির মত হল, পরীক্ষার কারণে রোজা ভাঙার কোনো অনুমোদন নেই, বরং পরীক্ষার জন্য রোজা ভাঙা হারাম, কারণ রমজানে রোজা না রাখার বৈধ প্রয়োজনের মধ্যে এটি পড়ে না। ফতোয়া বিষয়ক স্থায়ী কমিটির ফতোয়া সমগ্র 10/244। আর কেউ যদি না জেনে পরীক্ষার কারণে রোজা ভেঙে ফেলে, তাহলে পরবর্তীতে রোজার কাজা আদায় করতে হবে। এবং কেউ যদি জেনেও এমন করে, তাহলে কাজা ও কাফফারা দুটোই ওয়াজিব হবে।